লইতো আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে বেমারির শরীরও ফু দিলে বেমারির শরীরও সই দিলে বেমার কমে যাইত। এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা আমি চৌকে দেখি না, আমার দেখি চৌকো গুণ বালা করে দেও। হয়তো আজিজ নবী চকুত হাত দিছন, ও 120 বছরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। 2 নম্বরে কইলা আচ্ছা মাশাআল্লাহ তুমি তো হাসাও আজিজ, আমি দেখলাম চোখ ভালো হয়েছে, তে আমার ফাও 2 খান চলে না, হাঁটু গুণ বন্ধ, আমার হাঁটু গুণটা বালা করে দাও। ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 ফাওত হাত রাখলা, আল্লাহর বান্দির 2 খান ফাও ভালো হয়ে গেছে কিয়া, 2 খান ফাও ভালো হয়ে গেছে কিয়া। ও তো 2 খান ফাও বালা চলে। কইলা রে বা আজিজ আমি বিশ্বাস করছি, তবে আমি কইল হইতো না, তুমি মজমুআত যাও, বড় মহফিলও যাও, বড় জমাতো গিয়া খো, তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না, নাইলে মানছে মানতা নাই। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছেন বড় এক কওমে বনি ইসরাইল, এক কওমের মধ্যে গিয়া কইলা ও কওমবাসী হল, আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিন, বলে আজিজ তো শুনছি মারা গেছেন, বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছেন। বলে আসানি কিতার লাগি? বলে আল্লাহ আবার আমারে দিছুন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে তুমি দিনের দাওয়াত দিতাই, তোমার ভিতরে কিতা আছে কিতা জানো? আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো, তওরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লইছে একলগে। এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে। তুমি যেন কইতরা তোমারে ফাটাইছুন আল্লাহ কিতা দি দাওয়াত দিতে, ইলিমর দরকার, ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা, দাওয়াত দিবাই কিলা? তাই কইলে আসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা, তান দোয়ার লগে লগে কবুল হয়ে যায়, তাই মুস্তাজাবুদ দাওয়া। লগে লগে কইরা ও আল্লাহ আপনি আমার ইলিম দান করক, যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছেন, দিনের দাওয়াত দিতাম। আল্লাহ তান দোয়া কবুল করছেন। জিব্রাইল দে আল্লাহ অর্ডার করলা, কইরা ও জিব্রাইল তুমি যাও জান্নাতের মধ্যে গিয়া জান্নাতি 1 ফুটা পানি লইয়া যাও, আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটায় আমার আজিজ রে খাওয়াইও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলম দান করিলাইম। আল্লাহর আদেশ ক্রমে হযরতে জিব্রাইল জান্নাতের মধ্যে গিয়া জান্নাতি পানি নিয়া যখন ফু দিলা দিয়া কইলা ও আজিজ আল্লাহ আমারে ফাটাইছো না, আমি জিব্রাইল তুমিও পানি ফুটান খাইলাও, আল্লাহ তোমার জ্ঞান দিবা, ইলম দিবা। যেমনে সেই পানি ফুটান খাইছো আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া। হক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমরার যে কোরআন আল কারীম যে কিতাব, যে নিয়ামত একটি কিতাব পাইলাম, আজিম একটি কিতাব পাইলাম, যে নবীর জন্য, যে নবীরে হযরতে জিব্রাইলে চাপা মারছন নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল, আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন তাদের সিনার মধ্যে কোরআন আছে। দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায়, কখনো আল্লাহর বান্দা কোরআন ডে মিটানি সম্ভব হইত নাই। লক্ষ লক্ষ হাফিজ হল দুনিয়ার জমিনের মধ্যে আছেন। এর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা, নাখর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা। আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাপে আমি একজন আওলাদ জমিনও দিম, তান বাপ থাকতা না কিয়ামতের দিন আমার কাছে দাবিদার হইবা। আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা, তাইনো কিয়ামতের দিন আমার কাছে দাবিদার হইবা। বলে আল্লাহ তখন কিতা করবা? বলে আদমরও নাখর পানিও ফুটান হেফাজতে রাখো, কিয়ামত যেদিন হইব খানো আদম রে সৃষ্টি করিয়া নাকর পানি সমালিয়া রাখা, হেফাজতে রাখা। কিয়ামতের দিন ঈসা নবী গিয়া কইবা আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম। কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইছন, কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইছন। ও আল্লাহ আমি বড় জমিনে লজ্জিত আসলাম, আমার তো বাবা নাই, মার পেটের মধ্যে দিসলাই, তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই। ও আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম, আমার বাবা নাই, আজকে আনা বাবাই কিলা জন্য তো আমি যাইতাম। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম,
বড় আদর্শবান মহিলা আসলাম, বড় পর্দার হালতে আমি থাকতাম। আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না। বাইতুল মকদিসের খেদমত করলাম, বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম। আখতে একদিন আমার শরীর বার হয়ে গেল, পেটের সন্তান আপনি দিলাইলাই। শত শত মহিলা হলে, হাজার মহিলা হলে, শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা, আমার বড় নিন্দা করলা। আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই, আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ, নবীর মা বানাইছ, আমার তো স্বামী নাই, আমি এখন জান্নাতে যাইতাম। ও সময় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে হো ফয়লা যেন ফানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন, ও ফানিত তাকি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন একসঙ্গে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর নাম হইল আল্লাহ। ফারবানি কেউ বেশি মেডিসিনে গু 3 বছর একটা রাখতা, 10 বছর বেলা রাখতা, কোনো খাওয়ার বস্তু বা নাকর পানি ফুজ কত উঠা ফ্রিজে কয়দিন রাখতে পারবো পারবানি না। খানো আল্লাহ রাখছেন হেফাজতে। আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতের দিন। এর নাম হইল গিয়ে আল্লাহ। সেই আল্লাহর জাত, আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই। আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ। যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, আদম হাওয়া সৃষ্টি করছেন, আদম হাওয়া তাকে দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন, অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সবর রিজেকরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন। দুনিয়ার জমিনে মানুষকে দিতে সময় আল্লাহর যাতে কি করেন বলে রিজেকটা দিয়া দেন। কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম, আমি বিবাহ করতাম না, রুজি কম, বিবাহ করতাম না, ইলা আমরার জিন্দেগিতে একজন পাইছি এক ভদ্রলোক বাবা। একদিন জামাই দেখাত গেছিলাম, গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানছে খালি খানাখানি করন। জামাই বয়স যদি বেশ দেখুন মানছে খানাখানি করবা না কোনো সময়, খানাখানি করন। মানুষে কইবে ইয়া আল্লাহ, আমরা এক জায়গাত গেছিলাম, এটা বহুত আগর ঘটনা। গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ, খালি খানাখানি করেন, বয়স টান বয়স টান। ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা, ভাই সাহেব এন বয়স কত? ভাই সাহেব উঠিয়া কইছেন 25। আসলে মিথ্যা কইছ। ফরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইতরা 25, আমরা কইয়ার 2 অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা কোন চাই। 2 উল্টাইয়া নেওয়া মানে 52। ফরে শোনা গেল তান 50-এর উর্ধে তান বয়স হয়ে গেছে গিয়া। বুঝবাইছেন? 52 নানি 50, 2 উল্টাইলে অবাধ 52 হয়ে যাবে নানি, আর অবাধ আনলে 25 নানি 25। কইলা রে বা অত বয়স হইল কেনে? জিজ্ঞাসা করলাম বয়স কেনে অত বেশ, বিবাহ করেন না কেনে? ওই সময় বাইসাবে কইলে আমরা সারা বিবাহ দেওয়ার লাগে ইচ্ছুক। তাই একজন কোয়ালিফাইড মানুষ, শিক্ষিত মানুষ, তাই বিবাহ করছেন না। চাকরি হইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া, খিলা খাবাই মু গড়ে স্ত্রিয়া নিয়া বরণ পোষণ খিলা কর্ম, ও চিন্তা ধারণায় তাই বিবাহ করছেন না। বয়স বেশি হয়ে গেছে, এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম, সারা জাথামারি লাগছি। বুঝাইছেন? কইয়া জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি না। এরা অবশ্যই পছন্দ হইছে না। জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে। ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো, রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না, সময় মতো নবীর সুন্নতরে পালন করতা। রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায়, সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায়। রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায়। ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায়, অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম, স্বামীর বাড়ি গিয়ে অঠাল সম্পদের মালিক। এগুলো হয়েছেন না না? অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না, বিবাহর পরে দেখা যায় রুজির আর রুজি আর টাকা পয়সার অভাব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা, রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না। আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে, আপনার আমার উপরে কিছু হক আছে বাবা। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে, মুসলমানের কিছু দায়িত্ব আছে, এগুলা তান্তানোর জীবনে তেনটান আদায় করক। আমরার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আমরা কিতা করতাম? আদায় করতাম। সালাম একটা ইবাদত, সালাম হইল সুন্নত, এটা একটি ইবাদত। সালামু ওয়া দুআউ লিল হায়াত, সালাম হইল একটা দোয়া, আর দোয়ায় মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায়।
এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামের জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রাসূলে ফরমায়, ও আমার বন্ধুগণ, যখন তোমারে একজনে সালাম করব, সালামের জবাবটা তুমি তাইনে সুন্দর করে সালামের জবাব লৌটাইও। সালামের জবাব যদি কোনো মানুষ সুন্দর করিয়া দেয় না, তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব, সালামের জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথা আমরা শেয়ারও দিলা। আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা। নবীজি খালি কইলা ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া, আপনি বাড়াইয়া কইলা। আরেকজনে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলার অর্থ কিতা? নবীজি সেই ব্যক্তির উত্তর দিলা, ও সাহাবী শুনো, তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছো, গতিকে আমি ওয়া আলাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির কোয়া হয়। তুমি সালাম আমারে যতটুক দিছো, আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূলে ফরমান, কোন বান্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম, 10 নেকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমায়, মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোন মুসলমানে সালাম করার পরে তার জবাবটারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে। একজনে কইলা আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইছেন বিআহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হই যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়া আলাইকুমুস সালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিসলা, কিলা জানেন? হুজুরে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করা। আর বাইকনা বউয়ে গিয়া কিছু আমরা মা বোন হলে কইন নানি মাঝে মাঝে কুনাকুনি সালাম দেন, গিয়া কইলা সালাম বউ বাজান, তাই নাইসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কি দায়িত্ব? এখন ইস্তিনজার হালতা সালাম করতে এখন যায় না, ও কইলা তাই নেও ডেলাও দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বো বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম, সুন্দর করিয়া ইলা সালাম। আমরা শুনছি কোনোদিন কিছু সালাম পাইছি, গিয়া সালাম করছে একবার, আমরার কাছে প্রশ্ন আইছে, মেসেজ আইছে, বলিলা সালাম হয় না, আমরা কইলাম না, হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন? আসলাই আলাইকুম কত গান ব্যবধান, বুঝাইছেন নি? সালাম এর লাগে সালামটাও আমরা শুদ্ধ করি, সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে, গিয়ে এক জামাইয়ে সুন্দর করি যেখানো সালাম দিসলো না, মুসাফা করলো না সুন্দর করিয়া। ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে, জি না, ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতে, ইটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লাগে আবার চলাফিরাও শিখছে না, ইগে আবার মুসাফাও জানে না। 12 সারাই কইলা ইটা শিখিব, বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি। ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত, ওলা এক সোয়া মারছে। বুঝেছি? আর মেয়ের বাপে দেখি লাইছে, যেমনি দেখছে কি কইছে, জি না আমি আর না, সারা কইলা বাদ দেও, গড় দ্বার বালা আছে, ফুয়াঠা বালা। বুঝাইছেন? ওই এক জায়গাত আমি আসলাম এদিন প্রেজেন্ট। বুঝাইছেন? লাভও খাইছি খুব বালা, কিন্তু বিয়া বইছে না, গেছে কি। ওই আমারে জিকাইছেন কিছু মানছে, ফুয়াই কিন্তু সরল সুজা না, বললাম না সরল সুজা এমনি তো রুজিরাজ গিয়ে রুজিরাজার ঘরের হ্যাঁ তার টাইলসর খাম শিখিছে, মিজোরাম গিয়া শুনছি। আর পুরা ফাইনাল ম্যাচ তোর নাই,
তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করে না আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করে তবে বলে না কিতা বোঝা যায় সালাম গুতাও কিতা দিছে আইয়া লড় করা সালাম বেটাগুল্লা খান কে হোস না আসসালামু আলাইকুম বালা আসেননি আপনারা ও তো শেষ ওখান জিগাই তুলেন কোন যায় হে যে হয়লা সালাম যে কইছে ইটা হরুতে এতে আর বালা সালাম দিবা বুঝাইছেন ও কিতা কইছে আমি কইতে পারতাম না কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আরে এটা বুঝা গেছে জিভরা বাড়িয়া মুসাফা করছে ও আঙ্গুল দিও না খালি সোয়ার খালি বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি এর লাগে মনে করিও না ভাই বলে আমরা এটা সারা পারি খানক কোন দিন কোন গেইটু আটকিবা বুঝাইছেন উপায় নাই মুসাফা করা সুন্দর করে শিখিতাম আমরা প্রায় মানুষে মুসাফা জানেন না প্রায় মানুষে আবার মুসাফা জানেন না আমরা লাগে করার মুসাফা করতাম ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইস বাইরে কতিতে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা এটা সাইডে বেশি বা শান্তি সাবাই না ইয়া সাহ এত সারায় যদি মুসাফা করতে তার হাটও মাহির পড়ি জীবনের কোথায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আলি টনকা সালাম করকা আপনি অবসর এক সময় আপনি সালাম কুমার মুসাফা করকা আর নাইলে কষ্ট দিতা না এর লাগে যখন জানি কোনো সব বিড়ো মুসাফাত খালি সৈতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না নবীজি বরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাতা পড়তো আর হাত সামান্য লড়া দিতা এই মুসাফা করার পরে হাত লড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে টিকতো দ্রুপ বন্ধকলর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করে নাকি মুসাফা আদা হয়েছে না এটা বাদে হ্যান্ডসিপ হয়ে যাব বুঝাইছেন বুঝাইছেন এটা দেখছেন জানি মাঝে মাঝে বড় পার্লামেন্ট দেখা যায় বেঠিন তোর লাগি বেঠাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুই হাত মিলাপকা সুন্দর করিয়া শিকক মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব বুঝাইছেন বা যাইবও যাইব আরেক জায়গা গেছে ওলা যাক কেনার হইয়ান না যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির নেকেরাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব কিন্তু কোনো বাড়ির মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়ির গিয়ে সালাম দিলে ফায়দা আছে এই বাড়ির কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিল হয় দলিল কিতা দেখো ও আয়াতর ব্যাখ্যা টানছেন আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত গিয়া ইজাজত লইত না পারমিশন লইত না জেসার ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো পারমিশন লইতো না আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি দান ইলা যাইও না হাত্তা তাস্তানিসু তুমি দান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও বাড়িত গিয়া সিগন্যাল দিও এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও বাড়িত যাইও নতুবাই বাড়িত যাইও না আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আহল পরিবার গিয়া তুমি দান সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা যে সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সালাম দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নবীজির সালামের জবাবে সাদ ইবনে উবাদা জুড়ে দিলা না কিতাব লেখছেন তাই আস্তে দিছ নবীজি ঘুরিয়া যাইতরা গে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বাড়িয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে যাইতরা গে আমি বুঝছি আপনার সালামের আওয়াজ পাইছি জবাবও দিছি আস্তে আস্তে দিছি আরেক সাহাবী আসলা আব্দে কইস তাইন কইলাই ও ভাই সাদ তুমি অত আস্তে আস্তে সালামের জবাব দাও কিতার লাগি নবীজির লাগি বেয়াদবি করো কি বলে বুঝতাই না তুমি বউ ও রাসূলুল্লাহ গেছেন গরো সাদ ইবনে উবাদা নিয়াল্লে দিলা কিসমিস দিলা বার করিয়া আমরা গেলেও সাহান দিন না নি সাহ ফান আমরা মেহমানদারি নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস নবীজে কিসমিস খাইয়া কিছু রইছে সাদ ইবনে উবাদার গর গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে এর লাগি দলিল আছে বাবা আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন
বড় শেখ হল আসন, বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূলগুলা খাইলা, সারা দেখবা দেওয়ার পরে সব খাই না, কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি। এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া, কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারায় খাইসলা। আজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গ হলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই। দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্র গিয়া জলদি পিয়াস মারি খাইলায়, কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়ে টান মারি জলদি খাইলায়। খাইবার কোন চায়? আর যদি টিবি বেমারি হল কেউ খাইবার কোন চায়? টিবি বেমারি যদি হয় দোয়া আল্লাহ টিবি হইব, দোয়া আল্লাহ খাইও না। যদি সিয়ান্সার বেমারে খাইবানি না, কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওরা বেমারর শিফা। সুবহানাল্লাহ। মুমিনর মুখর খাওরা মুমিনে খাইয়া যেটা রাখবো, মুমিনর মুখর খাওরা ই ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া, এটা হইল গিয়ে বেমারর শিফা। কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায় তার বেমার কমি যাইব গিয়া। এর লাগি মুমিন শর্ট সুয়ারুল মুমিন শব্দ আইছে। এতে যদি মদ খানেওয়ালায় যদিও ভাই থামসা বাদা খান খাইয়া তো না, যদি কোন হুজুরে কইছেন মুখর খাওরা খাইলতাম, খাওয়া পাইতো না। এই মুমিন নাই। ড্রাগস সেবনকারী এই মুমিন নাই। গাঁজা খানেওয়ালা এই মুমিন নাই। কারণ মুমিন শর্ত হইল গিয়া মুমিনে যদি খায় নামাজ পড়ে আল্লাহর বন্দায় পরহেজগারি, তার সম্বাক্কা লম্বা আলোচনা যেন খালি মুমিন বুঝাইতে লাগবো। মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি না নেই। বন্দার ভিতরে পরেজগারি থাকবো, বন্দায় নমাজ পড়িব, ফরর হেওয়াক বুধবাইব, দুইজন দি লাগা বাজা খরাজ যাইতো না। এরা রেখা হয়েছে গিয়া মুমিন। আয়া আমালে সোয়ালেহা ও আমিল সোয়ালেহা, তারা নেক আমল বেশি করে করব, নেক আমলের উপর নির্ভরশীল থাকবে, এরা মুমিন। এর লাগি মুমিনের মুখর খাওয়া রইলে বেমারর শিফা। ভাই মুসলমানের লাগি দেখুন দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয়, সাদিন ফান দেন, ওটাও আমরার দেশে মেহমানদারি। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো? নবীজি ফরমান ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে ভালো কাম হইল গিয়া মানুষের খাওয়ানি, যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও। মানুষের খাওয়াইলে কমে না, এতে খালি গোশত আর মাছ খাওয়াইতা তা নাই বাবা। মানুষের যা ভারত তুমি তেন খাওয়াইও, খাওয়াইলে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব। কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা, বড় মেহমানদারি করেন, ই বাড়িত গেলে দেখবা সমাজ কম সাফ আর না খাইয়া আইলে আওয়া যায় না। আর ইলাখটা কোনো বাড়ি ফাইলাইতে পারেন কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না, যদিও ফান্দা নয় তাহলে দেখবাই রাঙ্গা ফান। বুঝাইছেন রাঙ্গাফান কি তাল্লে কইলে মাননি, মানে এই বাড়ি ফানুন এটা বেশ আনুন নাই, তা খালি পয়সা বাঁচানি। আর এটা কোন দিন আসলাও জমছে বেটিন তো এটা বেশ দেওয়াও লাগে না। আর তাই যেন বাড়িতে ফামেন তো এটা মেহমান আই বাই খবরও না, আইসন দিলেও রাঙ্গাফান বেটিনটা দিতা কান্ত গিয়া তাও রাঙ্গাফান। আচ্ছা কোন জানিলেও যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না, রাঙ্গাফান খাইয়া আইন আর গুড়া খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব কোন যায় কঠিন কইব নাই। আখতা বাড়ি বিয়ার মাছ যদি আয় বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে বাড়ি তো খেসি করতাম না, কিতা রব মানছে ওইবা এমনি পয়সা করিয়া আছে কিন্তু সিড়া ইটা বুঝেছেন হইবাই না পঞ্চায়েত সিড়া হইবা। এর লাগিতা মেহমানদারি নবীজি কইছেন সুন্নত, মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেন, রিজেক বাড়ে কমে না, দেখবে উপস্থিত কমের। এতেই গান কইছেন না দেন সারা খাওয়াইলি তাই নিজের হলতা খালি করি কার নাই। হম বেশক মেহমানদারি করা নবীর সুন্নত। আমরার দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা, প্রায় বাড়িন তো যাবার পরে প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা পয়লা কি করি চা দেই, এরপরে দিলাই ফলমূলতা, ফলমূল হইল এটা খাখানির পরে দিতা ভিটামিন, খাওয়ার আগে ভিটামিন খাই নিলে প্রায় গ্যাস হয়ে যায়, পেট ক্ষতি করি নাই। উপকার হইল খাওয়ার পরে ফলমূলগুলা দিতা। আমরার দেশ মানছে ফল খালি উল্টা খাইন, খাওয়ার পরে খাইন না। প্রায় বাড়িতে বলা আছে নাই খাওয়ার আগে তো খালি ভিটামিন খাইয়া, এগুত উপকার কম, এগুত বরংশ ক্ষতি করিলে কোনো সময় মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি। এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বাবা চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম,
এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাম। এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম। বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন যতটুক পারেন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা। তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনারও সম্মান বাড়িব। একদিন আপনি মারা যাইবা, মারা যাবার পরে দেশের মানুষে আফসোস করবা, খান দিবা অমুকর বাড়ি এক বেটি মরছে রে, কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না, ই বাড়ির বেটি মানুষটা বড় ভালো আসলো, মানুষে সারা জীবন আফসোস করবা। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, এখন দুনিয়া দেখো আগে কিতা আসলো, আমরা দেশ কারেন্টও আসলো না, আসলো না কোন চাই। এখন যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাইয়ের কারেন্ট পাইলিস, ছোট জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা পাইছি। আমরা ছোটবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো, খালি বুঝাইছে লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো, আমরা এক জীবন পাইছি। এটা তো বাদে আইছি, ছোটবেলা খালি লেম। কোনোদিন কইতা খেয়ে বলে আইজ জলদি হবা ঘুমাই যাও রব, আইজ তো তেল বড় কম কেরাসিন খাও। খিতা জিন্দগি গেছে বুঝাইছেন, কত কঠিন জিন্দগি গেছে। তখন কোন সময় কারেন্টর তো মাত নাই, ফ্যানর মাত নাই, এটা কিচ্ছু আসলো না, ফাঁকা দি ফেলি জিন্দগি গেছে ওলার। আর লেম আসলো, এখন লেমও বাড়ির যদি খেয়ার বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে ছোটটা বড় ইয়ারলে কোনোদিন লেম কইবা দেখাইবা, ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছেন। হারিকেল এগুলো থাকে তো তৈবা, এগুলো স্মৃতি হিসাবে। ইটা 20 বছর পরে ইটা হারিকেল কইয়ারলে লেফটন কইয়ারলে মানুষ হুরিটা আসিবা, আসিবেন না পঞ্চায়েত। তো এক সময় আসলো বিশেষ করিয়া দেখো কিচ্ছু আসলো না, কত পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে দুনিয়া। আজকে আপনার আর মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে, টাইলস আর টাইলস। ইতে এক সময় কিচ্ছু আসলো না কোন চাই না। তা আমরা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা, কোনো বাড়িত কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান, এটা আমরা ব্যবধান করতাম বলে এখানে এটা পরিবর্তন হইতই না বলে আবো যদি হোক কুটিমুটি যদি হোক ছোট হোক কাপ হোক রাখি হোসেন আর উপায় আছে না, এটা বদলিত পরিবর্তন হইতো। আমরার ঘরের বিবি সকলের কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম। দেখুন জানি যে পরিবার কন্যানি প্রায় বানছে আমরা দেখছেন নানি মানছে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার থাকিয়া, কিছু বালা উন্নত ফ্যামিলির থাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাইলায়। যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির থাকি, একটা দিনদার ফ্যামিলির থাকি, একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা, মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা। মেয়েটা কইব বলে আপনার বাড়ির ইটা ট্রে আমার হাটেন না, ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়া, এখন তো বারোই গেছে না নাকি তাই ফ্লিপকার্ট ও আনাইব, আপনি পয়সা দেও। উন্নত মেয়ের ঘর আইলে আপনার ঘর উন্নত হয়ে যাইব, ঘর সুন্দর হয়ে যাইব। এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলে হইতো নাই, আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগবো। আমরা কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না, কইবা না না এদিন সিনা আসলাম 4000 খাইছি রে চিকনা সাবানে যাচ্ছে না, হিবাই গেলে ফার্স্ট টিকি কাপ বুঝেছেন। এটা সরম ওটা বদলি দাও, আমরা এটা শর্মর ব্যাপার বুঝেছেন নি বা হিবা সিনা 4000 আর কাপ ও ফার্স্ট টিকি বুঝেছেন, তাও হাঁটা মুড়ি হাঁটা। এটা সরম, দুনিয়া পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হইতো। যুবক ভাইয়েন বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেসরি লইয়াও বুঝেছেন নি, ওটা কিছু আনিয়া বাড়িতে হাসরাত পায় এতে কই না জানি মনে হয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা, এটা কিছু জায়গা ধেরে মিলে গতিকে কইয়া এটা বদলিত না কই যায়। কোনো সময় কাপড় কারণে বিয়া যাইব গিয়া দেখবেন না কই যায়, ও কাপড় কারণে বিয়া যাইব গিয়া যেমনি আল্লাহ হইছে না ইটা কাপড় আমরা বইতে পারতাম না বুঝেছে। যার কারণে এটা পরিবর্তন হইতো, খালি খাইলে হইতো নাই। আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন শরম করেন, আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই, কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছো নি, ঠাই টুই মারিয়ে বাবুল্লাহ যাও না এখানে উবাও না গিয়া উবাও না না, আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বারোই যাই। ও আমরা অন্য জাতিকে গায়ে দুটার ভরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে। আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষ আমরারে ঘৃণা করে। আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ, আমরা নবীজির আদর্শ মানিয়ার না, নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ার না, গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা। আমরা এটা
আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতই না খুঁজাই ওই তো অবাই মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করব। দেখো 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ। বেমারি খবর পাইলে দেখা যাইতা বেমারি দেখো হইল গিয়া নবীর সুন্নত। বেমারি দেখা যাক্কা বেমারি রে গিয়া তুমি তান সান্ত্বনা দিও, ডর দেখাইও না। আমরা বেমারির দ্বারও খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি ওটা কই নানি বাইজি যাইয়ার গিয়া আইছি আল্লাহর হাওলা আর তুমি আল্লাহর হাওলা বহুত মাতামাতি করছি বুঝাইছেন। বেমারির বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া বেমারি কইবা নানি আল্লাহ আমার বক্সাই লাইতা মনে আমার কাম শেষ হইতা এটা ডরাইও না। বেমার আল্লাহ দিছে, শিফাও আল্লাহ দিছে, ডরাইও না। এটা সম্ভব আমরা দোয়া করমু বাক্কা সবল হয়ে যাব মানুষ। এর লাগিয়া বেমারিরে দেখা যাইতা সুন্নত নবী যে বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যাই। ও ইত্তাবাউল জানাইজ জানাজার নামাজ তুমি তান পড়িও, জানাজার নামাজের মধ্যে যাইও। এটা মুসলমানদের হক, যদিও ফরজে কিফায়া হইয়া থাকে কয়েকজনে পড়ি লাইলে আদা হয়ে যায়, তবে যাবার চেষ্টা করিও। জানাজার নামাজ গলে অত সওয়াব। বুখারী শরীফের হাদিস কালা মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন। নবী যে ফরমান জানাজার নামাজ যদি কোনো বান্দা যদি যায় আর গিয়া যদি নামাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা, 1 কিরাত নাকি কতটুক? কিরাত এটা আরবি শব্দ, একটা আন্দাজা কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ, কত সওয়াব জানাজাত গেলে। কেউ যদি জনাজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দহন করছেন না মানে মাটি দিছেন না, সওয়াব কমে যাব। জনাজা 1 কিরাত, মাটি দেওয়া আরেক কিরাত। সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। নবীজি ফরমান যদি কোনো বান্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না, তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বন্দেগান তার 1 কিরাতে নাকি খটা হয়ে যাইব। এর লাগি দয়া করিয়া জানাজার নামাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা। যদি আপনি যত বেশি জানাজার নামাজও বাইরে যাইবা, মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ, অমুক বড় বালা মানুষ, জমিন মানুষে বালা সার্টিফিকেট দিবা, কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায়, জনজাত যায়। আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা, জানাজাত গিয়া বালা সাক্ষী দিবা, মানুষে আপনার প্রশংসা করবা। আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই, কোনোদিন মরা বাড়ির যাইন না, জানাজাত যাইন না, মসজিদে সম্পর্ক রাখেন না, দিনই মহফিলের প্রতি লক্ষ্য থাকে না, বাইরে মরবা, মরার পরে কোনো মানুষ জনজাত বেশ যাইতো নাই, আফসোস করতো নাই, আপনার শেষ কুটুমে মিলিয়া মাটি দিলাইবা। এর লাগি দয়া করিয়া জানাজাত যাবার চেষ্টা করবা। আর জানাজাত শরীক হইবা, মরণের পরে আপনারও জানাজাত ফলা মানুষ বেশি হইবা। ও ইজাবাতিদ দাওয়া, দাওয়াত একজনে দেওয়ার পরে দাওয়াত খাওয়া গিয়া এটা আমরার মুসলমানের হক। লাগাবাড়ি লাগছে আকিকা, আমরার দেশ দেখুন জানি আকিকার যেটা শিরনি করি ছাগল 2টা বা 1টা ফারসুন না, 1টা দিয়া আকিকা করছেন ছেলের। যদি ফারন সুন্নত হইল 2টা ছাগল হইতো 1 ছেলের, মেয়ে হইল 1টা। কুরবানির সময় যদি দেন তাহলে আপনি কুরবানির যে কোনো 1 নামের মধ্যে আপনি বিশেষ করিয়া ঢুকি গেলা, 2 নাম দেওয়া বালা, 1 নাম দিলে ওইব, অসুবিধা নাই। তবে সুন্নত আদায় হয় বলে ছেলে হইলে 2, মেয়ে হইলে 1। আল্লাহর বন্দেগান বস্ত্রর মাঝখানে যদি বড় একটা জন্তু জবাই করেন, জবাই করিয়া দিলে 7 নাম আকিকা হইব, কোনো অসুবিধা নাই। আর 1 ছেলের নামে 1 মেয়ের নামে আস্তা 1টা দিলাইলে আকিকা হয়ে গেছে গিয়া। আকিকার গোষ্ঠগুলা সবাই খাইতা, মায়ে খাইতা, বাবায় খাইতা। একগুলো এখন মা বাপে বইয়ে খাইন না, ভুল ধারণা। মায়ে খাইতা, বাবায় খাইতা, বাইয়ে খাইতো, বইনে খাইতো, প্রতিবেশী সারার দাওয়াত দিতা, ফকির মিসকিন দাওয়াত দিতা, মেসাব মাদ্রাসার ছাত্র দাওয়াত দিতা, সব দাওয়াত দিয়া আকিকার গোষ্ঠে খাওয়াইতা। এটা সমান সবে খাইতা। আমরার দেশ কোনো ফ্যামিলিত কোনো বাড়িত আকিকা করতে সময় সারা ধনী ধনী মানুষ দাওয়াত দিবা, গাড়ি লুই আইবা, খাফড় দিবা। ওলারানি খাফড় জমতে জমতে 1 ডেইল নানি বিকালে আদর দিন বারে কথা নাতির আকিকা হসলাম, খাফড় হয়ে গেছে গেল্লাই দেখ চকিরে গিয়া দেখিস বুঝাইছে। খাফড়র লাগি মনে খালি ধনী হয় না, আমার ধারণা রে কইয়া গরিব রে কইতা
প্রতিবেশীরে কইতা, খে সাকারিবরে কইতা, আকিকার গোশ সবে খাইতো, ফারন্যা খাসা বাটিয়া সবরে দিলাইতা সারারে, এগু দনিও বারে গরিব বারে কোনো অসুবিধা নাই। ও দাওয়াত দিছেন আকিকার যাইতা, দাওয়াত নাই বিনা দাওয়াতে দাওয়াতও যাইতা না। আর ও মাইকও যদি এলান করেন আপনারা সারা শিরনির দাওয়াত আম তৈরে সারা যাইতা পারেন, আর নাইলে দাওয়াত পাইলে যাইতা নতুবা না। দাওয়াতও গেলে একটা সুন্নত হইল মহফিলর খেয়াল করবা, ছোট মজলিস 20 জনের 25 জনের 30 জনের 15 জনের 12 জনের বাটা শুরু হইয়ালে বাদ দিলা হইলা সেকেন্ডে তরকারি দিয়ালে একবার ফুরিয়ালে মজলিসর সুন্নত তরিকা হইল নবীজি কইছেন একলগে সারা বিসমিল্লাহ করতা। খেয়াল করছেন না? আমরা এটা খারবারও নাই অবাই দিয়ে 7 নম্বর এটা পারতা না, এই বেটা উকি দেওয়া শুরু করেছে, ফানি দেও বুঝেছেন, দিতেও শুরু। বেতালা যদি নজরিয়া চায় কোন হাল হইব, আটটা যদি বড় ঠুমাত খামর মারো, আলুর ঠুমা মারো, হইবরে হারাক্কার আলু হাইয়া আসছে, হইবই না না হইয়া জ্বালাই বালাই দিব। এর নজরিয়া মানুষ আসন, কিছু মানুষের চকুত নজর একটু বুড়ার নজর আছে, তবে এটা আল্লাহ দিছন, এটা দুষারু করিয়া লাভ নাই। একটা মাঞ্চ কইন বুঝিন নজরিয়া মাঞ্চর চকুর বুঝিন বুড়ি ছিড়িয়া নে জ্বালাইলে কমি যায়, এটা ভুল দোয়াই আল্লাহর। এটা কোনো আলিমে কইতা না, কইলে ডর। আজ আমি কই না খাইল গ্যাস লাইট মারি হারা জ্বালাই বেলাই দিই, জ্বালাই বেলা এটা কই যায়, এটা ভুল বুদ্ধা। এটা আউরি বাউতা বাজি বানাউটি মাত। নজর আল্লাহ তারে দিলেইছন বেশি, নজর লাগি যাইতে পারে, খোয়া যায় না। কিছু মানুষের এক বেটার চকুত ওলা ডাট নজর জেঠা দেখে জ্বালাই নাই, ঘটনা হয় সামান্য বাট্টি। আরেক বেটার ভার তলে সামরা হয়েছে, মুরব্বী যাবাকলে কইতে পারবে, আগর আমার জুতা উতা থাকতো না, বেশি ভাত্রে কুচে সামরা হইতো, বাজারে আটিতে পারে না। আরেক বেটায় কইল বা কি তো হয়েছে রে, বলে ফাত সামরার জ্বালায় সিনকারি দে আটিতাম পারি না, বাড়ি যেতাম কে। বলে কাম কর, আগামী বাজার আইস, ওর গাঁর মানুষ অমুক এগু আছে, তারে দেখাই হামা লাগি যেতে পারে, খোয়া যায় না। বলে হাসান বলে গিয়ে যে তা দেখে জ্বলি যায় রে, বকফল গাছ দেখলেও শেষ, জর্মন দেখলো ফসি গেছে। বলে হাসানি, বলে আচ্ছা। ও আল্লাহর বন্দা আসাও বাদর বাজারও আইসন সামরা আলা, আর ও বেটা আইছে, ডাক দি কইলা আও, আর এনর একাই দিছন যে বলে আনিয়া ডাকিয়া বুয়াই মতুন ফাও খান বার করে খালি কই ইস 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 করে ওটা করিস, বুঝাইছি। হও বেটা আইছে আবার ঘরে কইরা বড় বসা একটা খাও, আর এই বেটা ভাও তুলা মারি তৈছে তো ইস বেদনা আখতা হইল ওবা তো সাইয়া দেখো এই বেটার ভাওর অবস্থা। বেটা যেন ইয়ে ইটা কিটা রে, সারা সামরা মরি গেছে, হুকাই গেছে। তখন ফাওয়ার সামরা যদি জ্বালাই ফেলাই দিয়ে মানছি, এটা বেতালে যদি চায় হো চায় খানিবা, আর উদলা গায়ে এক গুড়ে আটন নানি খালি গায়ে শেষ জ্বালাই ফেলাই দিব কোন দিন, দোয়াইয়ে দূরে কিচ্ছু খামাইতো নাই, একবারে ফেট ফিট বার করিয়া গরমের দিন যুবক ভাইয়েন বারণ না জানি সে জ্বালাই ফেলাই দিব। নজর আছে, বেটিন্তর গেছেও আছে, বেটাইন্তর গেছেও আছে, এর লাগি দয়া করি আল্লাহকে আসতে খেয়াল করবা, দাওয়াতর সুন্নতর প্রতি খেয়াল করবা। যদি কোনো এই মহফিলে একজন বড় একজন জিম্মাদার তখন তাই কইবা বলে বিসমিল্লাহ করি দেখুয়া, বড় মজলিস 70 জনের 25-30 জন 40 জন ফাড়ি দিলাইছে, বা বা টেকারা ফুরি গেছে, এখন বাড়তে বাড়তে সময় যাইব, বিসমিল্লাহ ফৌসাই দেখুয়া, হেরাও কইছেন ও খাপকা আপনার আমরা বাদে খাইমো, বাস ঠিক আছে। আর ও যেন 12 জনের মহফিল মাঝে মাঝে দাওয়াতও দেখা যায়, এরে বিসমিল্লাহর বার সেইবার আগে লবণ উপর নাই শুরু, কি ওর আনা লব নে। জহিরা মালুমার সেই কিতাবও লেখছেন, কোনো মানুষের লবণ দিয়া যদি বিসমিল্লাহ করে, আবার লবণ দিয়া যদি খানি শেষ করে, এই মানুষের আল্লাহ বড় বড় 70টা বেমার তাকে হেফাজতে রাখবা। সুবহানাল্লাহ, জহিরা মালুমার সেই কিতাবও আনছেন। ভাই মুসলমানের লাগে নবী যে ফরমাইছেন সুন্নতি তরিকায় খাওরে ভাই, ও ভাই খেয়াল করিও যুবক ভাইয়ান, এক জিনিস খেয়াল করবা, খানে খাইতে সময় বাইরা চলাফেরা খড্ডা ঠিক আছে, তকি সব সময় থাকে না। গরজ এই দিন আইবা আবার পরে যখন রাত্রিবেলা খাইবাই আদবর সহিত খাদ্যগুলা খাইও রে, রিজকের মধ্যে আল্লাহ বরকত দিবা। ফারন যদি মাথায় তকি দিয়া সুন্নতি তরিকা খাওয়া, জুতা খানটা কুলিয়া চাইবা, আমরার মা বইনকলে জুতা কুলিয়া খানি খাওয়া, আদবর সহিত খানি খাইবা, খানি আউরি ফালাইও না, বেআদবর লাগান খাইও না। একদিন খানিয়ে ফিস দিব, খানি খানি হইয়া খালি খান দিবাই। ও ভাই মুসলমান, আমরার দেশক কিছু কিছু বাইয়ান দেখছি লাইন উঠল গিয়া ঢুকন, জুতা খুলন না বাদ খাওয়া আরম্ভ করি দেন, খুলন একমাত্র খালি খমরর বেল্ট, বুঝাইছেন বেল্ট ইলা দেওয়া বেশ করে খালি। আমি নিজে দেখছি, নিজে চৌকে দেখছি, বেল্ট খালি ডিলা দেওয়ার খুলর খালি, আর বাদ অর্ডার শুরু হয়ে গেছে। বেল্ট খুলতা বুঝবাই, জুতা খুলো না রে ভাই, জুতা খুলিয়া খাও না, জুতা খুলিয়া খাও। আর নবীদের সুন্নতি তরিকা খাওয়ার খানিরে লজ্জতে খাইও, আদবে খাইও, নবীর সুন্নত তরিকায়
খানির মধ্যে বরকত পাইবাই কোনোদিন আল্লাহ উপবাস রাখতো নাই মা বোন হলে ওলা খানি আউরি ভালাই না জানি আউরি ভালাইলে বেবরকতি হয়ে যাব গিয়া এর লাগি সুন্নতি তরিকা খাপা ও তসমিতুল আতিশ মুসলমানের উপরে 5টা হকের মধ্যে 5 নম্বর হইল গিয়া এক মুসলমানে হাসি দিলে আর এক মুসলমানে শুনিয়া তারে জবাব দিয়ে তার লাগি দোয়া করদা এর জন্য মুসলমানের উপরে বাবা 5টা হক আছে আমরা এই হকগুলা আদায় করতাম বিশেষ করে আর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলমো হকগুলা আদায় করতাম মানিয়া চলতাম নবীজির কিছু সুন্নতের উপরে পাবন থাকার আমরা চেষ্টা করতাম নমাজ তো পড়তে লাগবো বাবা নমাজ যদি আপনি পড়েন না আপনার বদনের খুরাক বদনের খাজনা আপনি আদায় করতে লাগবো দয়া করি আল্লাহ কে বাস্তে নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বাইরে সুন্দর করে জীবনে 5 ওয়াক্তের নামাজ আদায় করুন ও ভাই আপনি লক্ষ্য করেন খেয়াল করুন নামাজ পড়তে সময় জিহাদ করা লাগে নফসর লাগি লড়াই করা লাগে যদি আপনি জিহাদ করেন না লড়াই করেন না নামাজ পড়িতে পারতা নাই যত সুন্দর করে বাইরে জীবনে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব যত শান্তিতে নামাজ পড়িবা জীবন আল্লাহ শান্তির বানাইব এর লাগি ভাই মুসলমান বিশেষ করিয়া মসজিদের খাস দেখে আমার খুব ভালো লাগছে নিশ্চয় মসজিদে জমায়েত আছে আপনার আর মসজিদের প্রতি খেয়াল আছে সবাই মক্তবের গঠন বহুত বড় অসংখ্য ছাত্র আছেন মহল্লা বড় আছে তবে আমি আপনাদের খেদমত আরজ রাখবো আপনার কাছে আমার আরজ রইল গিয়া দোয়ার আগে যদি আপনারা কিছু সদকা যদি দেন সদকাটা লই মোর দোয়া করে লাইমো দুয়ারে দিলাইছা দনি বাড়ি বিয়া আর দনি বাড়ি বিয়া দিছেন হে গেছে তার শ্বশুর বাড়ি হয় লাগানিত শ্বশুর বাড়ি গেলে তো ধনী মানুষ তো এটা লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি মশারিও আলাদা বালিশও আলাদা এটা সব টিপটপ হে তো জীবনে এটা দেখছে ওইটা রাত খাইয়া দিয়া ঘুমাই দিত মশারির ভিতরে ঢুকতে হত পায় না বুঝাইছো মশারির ভিতরে ঢুকতো এটা তো সেই নালা মশারি নেই হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে লন্ডনী বাড়িতে সারা দামি দামি সেই নালা মোবাইল আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই এটা তো হইলো যেমন চুলা মারা সিস্টেম রাখে চিন্তা তুকাইতে ভাই না আর লন্ডনে বাড়ি লম্বা গড় রুম বাই রুম লাস্টে ভাগ গড় শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে সবসময় খান খাওয়া থাকে দাম দে কিতা কর কিতা না কোনবাই যাইতা কোনবাই না একটু খেয়াল থাকে আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উগরে দিয়া মাইন মনে হে উগরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া তীরো উঠিয়ে দুড়ুম করে নামছে উগরে দিয়া মশর সিড়িয়া লইয়া হালঙ্গ করছে আওয়াজ করছে শ্বশুর বাড়ি কিচ্ছু দৌড়ে শ্বশুরি বারে গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখো সিড়িয়া পিড়িয়া ইয়া আল্লাহ কিতার কিতা হইছে হে মনে করছে তার বউ বুঝাইছুন হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে অত সময় খানু আসলে ঘুমাইতাম পারি আর না মশারির ভিতরে আমাইতাম পারি না শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বহুত আচ্ছা বুঝক বউ আর পরিচয় দিয়ার সরম খানটা লাগাইবার খাম নাই বুঝবাইছে নি ও হে হরিয়ার নাম আত্মীয় মুখ ঘুরিয়া খালি কিল কই খাইয়া গেছ কইলা কিল খাইয়া গেছেন মুখো টিবা দিয়া বউর মনে আইছে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছেন মনে হয় ও তাই নাইছো আস্তে আস্তে খরইয়া আই গিয়া বলতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছো হে তার বউরে কি দাও আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হইছে না আম্মা কিচ্ছু হইছে না কোজো দুঃখ পাইছি না আরে আগে কইছে কত দুঃখ পাইছে কইয়া হড়িরে ফিটিয়া খিলাইয়া মুরখাইয়া দিছি ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইলা দনি ভাই লন্ডনী বাড়ি গিয়া মশারে ভর্ত কই এবার বুঝাইছি আল্লাহ কি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি অমুকর ফুড়িয়ে বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙ্গানি দেওয়া যাইও না বুঝাইছো নি মা বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকে তা দিলাইও যেমন বর বা ফুড়িয়ে আপনি খুব পালা ফাও এখন চূড়া বেকা আছে রে বা দেখিয়ে নিও ইকান কইতে আনলে বেড়া খাই দিই ওরে বা ফুড়ি খুব পালা ওগুর তুড়া আট এখানে খয়েজ আছে ওটা দেখিয়া নিয়ে রবে এমনি আমল গাছত বড় বালা ইকান বাই যাইরা কইতায় আর এমনি ফুড়ি গুর বা ফুয়া গুরে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল ইটা তুলিয়া ধরতা না ইটা শাড়ি দিব বিয়ার পরে ইটা শাড়ি দিব
বিবাহর পরে আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ হইল ঈমানের অর্ধেক অঙ্গ। বিবাহর পরে এটা অনেক কিছু ছাড়ি দেয়, ইটা বেশ তুলিয়া ধরতা না। ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের, ইটা আউরি তুলার যাইতায় না। সাধারণ জাহিরা কোনো আইব যদি থাকে কথা এর লাগে বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও। তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও, তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও। এখন তুমি মনে করিলাও তোমার দম দৌলত বিলকুল একবারে নাই, গরিব, তুমি একবারে দুর্বল। আর তুমি যদি হও বলে আমি কমলাপুর ফুয়ার লাগে আমি তোমার বন্ধু এলা করতাম, কোনো করছেন কমলাপুর ফুয়ার বন্ধু জায়গা দিব নি? আজিজ তালুকদারের ফুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধু এলা করে? দেখলে তোমার হরাইন তো কি করগুরু হইব নি? আমার নাই কিচ্ছু বাবা, ভাইকে কেন পাবো নাই? তার বেটার গাড়ি আছে, বাইক আছে, দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি, পয়সারে পয়সা কর না। এখন আমার আমি সমানে না, আমি তার লাগে দুস্তিয়া না বন্ধু হইব না। আর ওলা সমানে সমানে দুস্তিয়া না করতায় আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো আর বেজালায় না। আর সমানে সমানে কুস্তি করিও মায়ের লাগছে একটা বলা কুস্তি। এখন আমি মনে করিলাম ব্যাং সাফল্যায় কুস্তি পারবাই, হ্যাঁ। এখন আমি হইলাম যে বাট্টি সাইড ওটার লাগি গেলাম 7 ফুট ওটার লাগে মারি আগলাটা গিয়ে বক্সিন আর এক লাত দিবে উড়াইয়াও মনে ভালাই পুতুল্লাহ। মেইন হইল গিয়া জবান। দেখিও যে বাড়ির মহিলার জবান বালা, যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে, বাসাটা সুন্দর, ও মহিলার দেখবা সম্মানও বাড়ে, দামও বাড়িয়া থাকে। আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই। যে মাজনের মুখের মধ্যে বাসা সুন্দর, মাজনের কাছে মানুষ যাইবা। আর যে দোকানদারের মুখের বাসাটা কর্কট বড় খারাপ, ই মাজনের মানুষ আর ডাল লইতা নাই। যাইবানি যায় যে দোকানের বেটার মুখ হাসি থাকবো, আপনি কইবা সুপারি আর এক টুকরা তো বেটায় দিব, আর কইবা আর কিচ্ছু লাগেনি, তুমি ও আপনি আসুদ্ধ হয়ে যা কইবারে ও ন যাও রে ভান খাও গিয়া। মিষ্টির উঠেলে যাইবাই, মিষ্টি দিব তো দিব, আর মিষ্টি দিয়ার কইব রসুস দিতাম নি, আর কিচ্ছু দিতাম নি, ফ্যান চালু দিতাম নি, জিকাইব কইবারে ও করে যাই রে মানুষ বড় বালা, কিন্তু মুখও বড় মিষ্টি ভাষা ব্যবহার বালা। আর আরেক ঘরে গেলে যদি হয় মিষ্টি দিয়া যায় গিয়া ডাকি হওয়া যায় না, হানি উনি কইতে কইতে মিলে না, ফ্যানও নাই, আর কিচ্ছু কইয়ার লাগাইব কার নাই, আর ইবানিও নাই। এর লাগি মুখের ভাষা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের, তাহলে দোকানও বিকি শিখি শেষ, ব্যবসা শেষ। মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় ব্যবসা উন্নত হয়ে যায়। এর লাগি মুখের ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া। মানুষ মাত্র গুছা উঠি, ঠিক আছে, টুকটাক মাথন গুছা উঠি আনলে, তবে সব সময় না, সব সময় নাই। একগুড়া সব সময় মাটিতে খারাপ ভাষায় গুয়া নয়। আমরা দেশে একটা এক মানুষ আসন লফজ বানাইলিছন, মাটিতেও কইবা এক ভাষা এগু আছে, আর খারাপ শব্দ এগু আছে। বেটিনতে ওলা মারতে সময় এক শব্দ এগু কিছু কিছু জায়গা শোনা যায়। বেটিনতর এগু আছে প্রচলন, আর বেটাইন্তর আছে এগু প্রচলন। ইটা মানুষের সব সময় জবান না ভাগ থাকবে। মাটিতেও এক ভাষা এগু হয়, খমিন্দি ভাষায়। যাই হোক আল্লাহর বান্দান, এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম, আমরা জবান সুন্দর হইতো, জবানটা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আল্লাহ কোরআনে কইছেন তুমি ওইজা হুইতুম বিতাহিয়াতিন ফাআইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। কোন মানুষে সালাম দিলে সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমাইন, কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল ফরমায় ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তান খাওয়াইতাই। খাওয়ানি কইতে
সাফে নাই রে বা খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়ে নাই খাওয়ানি হইল কেউ খাওয়ানি খালা তোতে মতো মানুষরে তুমি দানে খাওয়াইও এতে তোমার কাছে মানুষ আইছে তারে পানিও খাওয়াইও তারে যদি শরবত খাওয়াও তোমার বাড়িতে গেছে গুয়া যদি খাওয়াও তোমার বাড়িতে গেছে যদি চূড়া সেমাই খাওয়াও তোমার বাড়িতে গেছে যদি কমপ্লেক্স খাওয়াও হমক বেশ তুড়া তুড়ি খাওয়াইয়া তুমি দিও দেওয়ার দুইটা ফায়দা এক নম্বর হইল মেহমান নওয়াজি করলাই নবীর সুন্নত আর মেহমান নওয়াজি করলে বাড়ির মধ্যে রিজিক আল্লাহ বরকত দেন আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বার হইব যে ঘর থাকি সাবই বার হইব যে ঘর থাকি ফল বার হইব যে ঘর থাকি সুপারি বার হইব মানুষে কইবা এই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা কইবাই না না বড় বালা রে ভাই বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই সর্বতে ফুটায় ভান্দা নাই আর চা তো ইলাও খাইছি বড় বালা বেটি আর ইলাও আছে দড় দড় মানুষ আছে ধনী মানুষ ভাই ভাই ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া এক ফুটা বার হইতো নাই চা তো দূর গুয়াও নাই বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাই ভাই ইলা দড় বেটিন ভাই ভাই চা তো নাই নাই গুয়া পর্যন্ত নাই ইলাও আছে বড় বইবার জায়গাও না দিতে পারে চাষিত বার হয়ে যাইব ফত বার হইয়া তুরা গপস করিয়া কইব কিতাল লাগি আইছে রে বা ও ছাসারে ভাই তাইনি বা দাদারে ভাই তাইনি বলে তাই তো বাড়িত না এরা তো যাও গিয়া দেখছি বইবার জায়গা হচ্ছে না ও ইলা দড় আসুন বাবা এলাকার মধ্যে ভাই ভাই আমরা দেশের মধ্যে ভাই ভাই বাবা নিজের ঘর আছে রইবার জায়গা আছে আল্লাহ তারে 5টা সন্তান দিছন খাইতো পারের খুব বালা 3টা সন্তান দিছন বালা খার সন্তান বিদেশও আছেন আল্লাহ বালা খাবার মানুষের গবদের বালা বালা খার কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগো ছাত্র জাগির রাখিলাও ছোট থাকি ছুটাই কোন ঘরের বেটি নুয়াছন হইবা ইটা বেজালা নিও না তাইর পাশে ফুয়া বুড়িন তোরে খাওয়াইব কিন্তু এগো হরুতা খাওয়াইতো নাই অত হিংসুক মহিলা অলিলা কোন দেশ কোন জায়গা পাওয়া যায় খারা রইল গে কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা এখান জানেন না আমার বাড়ি যদি রইয়া খাইয়া এগো হরুতা হাফিজ বনিয়া যায় আলিম বনিয়া যদি যায় আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটি রইয়া জন জাগে হরব ইলা জাগা জাগির আল্লাহ গিয়ে গো হরুতা দিসলাম বেটিয়া উঠিয়া কয় হুয়াইগু যদি রাখো জামাই রে উঠিয়া কয় আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া দোয়া যেমনে শুনছি কইলাম দোয়া আল্লাহর বেটি বাড়ি ছাড়বার কাম না আর কেইছো বলবো বেটিয়া কথা ওর বাড়ি যা আর গিয়া দোয়া আল্লাহ যেসা কান হইব কি জাত আজরাইল বুদবাইতরাই কিন্তু গরো সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না জামাই রে জামাইয়া গসি লাইছলার কই গাচ্চা লইয়া আইও আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি তুমি কইছো বলে তা তুমি রাখো আমি দেয়ার গিয়া বলে খান বাড়ি যাই বাহর বাড়ি যাই কই যে দোয়া আল্লাহ ছাত্র কো নামাই আনো ঠিলাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি না শুন বুঝাইত রাই আর কোন বাড়ি বেঠি না শুন বললাম ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটা উঠিয়া কইবা খবরদার মারিস না তুই বুঝবাইতে নাই বেশ মাতিস না বেটিয়া কর আস্তে আস্তে তুড়া তুড়ি করলো নে বাজার গেল নে আস্তে আস্তে করলো নে বাড়ি গানা তিলাওয়াত করলো নে মরিয়ালে সব পাইলা মানে সব মারাইস না কত সব টুকরি টুকরি করো ও যে কি হয় কইলো বেদড়ো যে কি হয় গো কিটা বেদড়ো এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না মেহমানদারি কি জিনিস বুঝের না একদিন বুঝবাইব যেদিন বুকুর খোলার হাড্ডি বারইব খলিন জাত যখন ধরব যখন তে তখন খানি মারব বুকুর ধরব আটিতে সময় আটুত ধরব এদিন হইব রে জীবন তো খুয়াই নিলাম ইসলামের কোনো বালা কাম করলাম না এখন ও তনাই লইয়া কইবা তোরা মসজিদে যাই তোরা গাছ বাসি গিয়া ও জানো তোর মতো কইবা মসজিদে তোরা গাছ বাসি আল্লাহর কাম করি ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে না জোয়ানকে থাকতে খালি আউরি মাতি চল ফরর মাত মাতি চল ফররে গালি আইসল বাজারে গিয়া বইছন আউরি মাতি চল মাদ্রাসার ভাই খেয়াল করছেন না মসজিদর ভাই খেয়াল করছেন না ওয়াজ মাহফিল ভাই দান লাগছেন না যেবা দেখছেন পয়সা মিলে হবাই দৌড়াইছন আর মরবার সময় খালি দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও হ্যাঁ খোয়া গান ঠিক আছে কইতা কিন্তু জোয়ান কি থাকতে বালা কাম করো
ইসলামের কাম করো, দিনের কাম করো, মসজিদের কাম করো, মাদ্রাসার কিছু কাম করো, ওটা সদকায়ে জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সওয়াবের অংশীদার হইবাই। বালা কাম করো, বালা মাত মাতো, অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও, অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও, বাঙ্গানি দেওয়া যাইও না। বুঝাইছো নি মা? বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না। যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকে তা দিলাইও, যেমন বয় বা ফুড়ি গুপনে খুব পালা ফাও এখন চূড়া বেকা আছে রে বা দেখিয়া নিও, ইখান কইতে আনলে বেড়া খাই দি ওরে বা ফুড়ি খুব পালা ওগুর চূড়া আট এখানে খয়েজ আছে ওটা দেখিয়া নিও রে। এমনি আমল গাছত বড় বালা ইখান ভাই যাইরা কইতায়। আর এমনি ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল, ইটা তুলিয়া ধরতা না, ইটা শাড়ি দিব বিয়ার পরে, ইটা শাড়ি দিব বিবাহর পরে। আর নিকা অনিসফুল ইমান, নিকা হইলে ইমানের অর্ধেক অঙ্গ, বিবাহর পরে এটা অনেক কিছু শাড়ি দেয়, ইটা বেশ তুলিয়া ধরতা না। ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের, ইটা আউরি তুলার চাইতায় না। সাধারণ জাহিরা কোনো আইব যদি থাকে কথা এর লাগে বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও। তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও, তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও। এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই, গরিব, তুমি একবারে দুর্বল। আর তুমি যদি হও বলে আমি কমলাপুর হুয়ার লাগে আমি তোমার বন্ধু এলা করতাম, কোন কমলাপুর হুয়া বন্ধু জায়গা দিব নি? আজিজ তালুকদারের হুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধু এলা করে? দেখলে তোমার কবে হরণ কি করবো হইব নি? আমার নাই কিচ্ছু বালা ভাইকে আনবাবো নাই, তার বেটার গাড়ি আছে, বাইক আছে, দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি, পয়সারে পয়সা কর না। এখন আমার আমি সমানে না, আমি তার লাগে দুস্তিয়া না বন্ধু হইব না। আর ওলা সমানে সমানে দুস্তিয়া না করতায়, আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো বেজালায় না। আর সমানে সমানে কুস্তি করিও মায়ের লাগছে একটা বলা কুস্তি। এখন আমি মনে করিলাও ব্যাং সাগরলাই কুস্তি পারবাই, হ্যাঁ। এখন আমি হইলাম যে বাট্টি সাইড ওটার লাগি গেলাম 7 ফুট ওটার লাগে মারি আগলাটা গিয়ে বক্সিন আর এক লাত দিবে উড়াইয়াও মনে ভালাইবে পুতুলর লাগা। সমানে সমান দেখে লাগো, আনাইলে কুস্তিত লাগবে না, হরিয়া যাও গিয়া বিচার দেও বা এক কৌশল বলে কুটি মুটি বেড়া কইতাই বলে হয় তোর নাহর গলে উড়াই, তুমি আসল নাহর গলই লাগালি হয়েছে কোসাই হয় এগুর উঠবো গুসা দেখ রাইনি কুটি মুটি মুসলিম বাচ্চা কয় আমার নাহর গলে উড়াই দিত, হে আগলাতে গিয়ে উষ্টা দিব তোমার ফুতুলের লাগবে বলে। সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। বিয়া বেড়া গাইতো না, তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো, ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব। এখন ফুয়া খালা আর ফুড়িকে দেখলে ডিমল লাগান দোলা বইব হইতো না, বেড়া গাইব। এখন ফুড়িরও রং একটু কম, জামাই বেটা হ্যান্ডসাপ ওইব ওইতো নাই। তাহলে সমান লাগবে, সব জিনিস সমানে সমানে দুস্তি আনা, সমানে সমানে কুস্তি। এ ঘটনা কয় শুন, আমরা দেশ কিছু মানুষ আছেন জানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জায়গাত মাল বাইতা, খালি মাল বাইতা, খালি লুব, খালি দনি জায়গাত বিয়াতটা কইবা ও কন্যা বেটিকু চাইছো রা বার্থডে কইব বা কেমন আছে রুসের। আমরা গেলে আইতে সময়টা ইজ্জত দিয়া দিবা, ইজ্জতটা বুঝি ইজ্জত আসলে কইতরা গাড়ি কাট করিয়া দিবা নিকার কথা না। আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা, গাড়ি উড়ি লিয়া যাই হইতো না গাড়ি লিয়ে মাল করিয়া দিব বুঝাইছে, খালি দনি লাগে। ও দেখো এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া, খানা দিসলা এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া। আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত, শ্বশুর বাড়ি গেলে তো ধনী মানুষ তো, এটা লন্ডনী মানুষ তো, লন্ডনী বাড়ি বিছনাও আলাদা, লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা, লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা, লন্ডনী বাড়ি মশারিও আলাদা, বালিশও আলাদা, এটা সব টিপটপ। হে তো জীবনে যা দেখছে ওইটা রাত খাইয়া দিয়া ঘুমাই দিত, মশারির ভিতরে ঢুকতে হত পায় না বুঝাইছো, মশারির ভিতরে ঢুকতো, এটা তো সেই নালা মশারি নেন, হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো,
কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে, লন্ডন বাড়িতে সারা দামি দামি চেইন আলা মোবাইল, আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই, ইটা তো হইলো যেমনি চুলা মারা সিস্টেম রাখি চিন্তা তুকাইতে ভাই না। আর লন্ডনে বাড়ি লম্বা গড়, রুম বাই রুম, রুম বাই রুম, লাস্টে ভাগ গড়। শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে, সবসময় খান খাওয়া থাকে, দাম দিয়ে কিতা কন্ডা কিতা না, কোন বাই রাইতরা কোন বাই না, একটু খেয়াল থাকে। আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উড়ে দিয়ে আমাইন মনে হে উড়ে দিয়ে উঠিছে তীরও ভাইয়া ভাইয়া তীরও উঠিয়ে দুড়ুম করে নামছে উড়ে দিয়ে মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে, আওয়াজ করছে। শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়িয়া শ্বশুরি বার হয়, শ্বশুরি বারে গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখো সিঁড়িয়া বিড়িয়া, ইয়া আল্লাহ কিতার কিতা হইছে। হে মনে করছে তার বউ বুঝইছ, হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন, দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে। অত সময় খানো আসলে ঘুমাইতাম পারিয়ার না, মশারির ভিতরে আমাইতাম পারি না। শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউতে আচ্ছা বুঝক বউ আর পরিচয় দিয়ে আর সরম খানটা লাগাইবার খাম নাই, বুঝবাইছে নি? ও হে হরিয়ার নাম আত্মীয় মুখ গুড়িয়া খালি কিল হয়ে খাইয়া গেছ, কইলা কিলু খাইয়া গেছেন মুখ টিবা দিয়া। বউর মনে আইসে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছেন মনে হয়, ও তাই নাইছো আস্তে আস্তে খরইয়া আয়া আই যাওতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছো। হে তার বউরে বিদাও আম্মা নি গো আসসালামু আলাইকুম, না কিচ্ছু হইছে না আম্মা, কিচ্ছু হইছে না, কোন দুঃখ পাইছি না। আরে আগে কইছে কত দুঃখ পাইছে, কইয়া হরিরে ফিটিয়া খিলাইয়া মুরখাইয়া দিছি। ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইলা দনি ভাই লন্ডনী বাড়ি গিয়া বছরে ভর্তু কইবার বুঝাইছি। আল্লাহ কি সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। আর মাত হিসাবর মাত হইতো, হিসাবর মাত তখন খাজো লাগতো, আউরি মাতিয়া অনার্থক কথা কইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না, নষ্ট হইতাম না, বরবাদ হইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله ختم خازقان شريف قبول فرو الله امداري مدرسة خانتر قبول فرماو دارul qiraat قبول فرماو صابر হাদিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আয় আল্লাহ যত মা বই নকলে কোরআন শরীফ খতম পুরাইয়া দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের খতম শরীফ রে কবুল ফরমাও। তো প্রত্যেক দিন যারা সদকা করেন আল্লাহ চাউল টাকা দিয়া বিভিন্ন জিনিস দিয়া তামামর সওয়াবর হাদিয়া জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলী শান দরবার পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি আল্লাহ আমরার কবর বাসী মাই বাবা রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ, আমরা কবরবাসী বনিন্তরে মাফ করিয়া দেও। হায় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ খাস করি আমরা এলাকার तमाम নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিম আল্লাহ যারা জিন্দা হল নেক আমল বখশি দে, বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন হলরে মাফ করি দাও। যেটা মা বোন হল বড় পরেশানি হালাত আছেন দূর ফরমাও, যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছেন উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা যে ব্যবসার মধ্যে জড়িত আছেন তরক্কি ইনায়াত ফরমাও। হে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ হযরত সুনাশা ওয়ালির দরজারে বুলন্দ ফরমাও। হে আল্লাহ তান খাদিম হলরে কবুল ফরমাও। হে আল্লাহ খাস করে আল্লাহ আপনার মায়ার বন্দাওয়ালির খাতিরে আমরা দুনু জাহানের জিন্দেগির রওশন করে দাও ইয়া আল্লাহ। আগামী 26 রোজা ইফতার মাহফিল আল্লাহ যত বন্দা হলে আল্লাহ টাকা দিয়া আল্লাহ পানি দিয়া শরবত দিয়া